আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এই কোরআনের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। তো আমরা এই আয়াতটি আজকের এই ভিডিওর মাধ্যমে ফজিলত সহ জানব এবং বাংলা উচ্চারণ সহ অর্থ সহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ ইনশাল্লাহ জানব। তো আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজম এই দুই আয়াতের মাঝে নিহিত আছে, আর তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি দয়াময় অতি দয়ালু। সূরা বাকারা আয়াত 163। আর সূরা আলী ইমরান প্রারম্ভিক আয়াত আলিফ লাম মিম, তিনি আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। সূরা আলী ইমরান আয়াত 1-2। এই আয়াতের ফজিলত সম্পর্কে অনেক সহিহ হাদিস রয়েছে, যেমন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলার কিতাবে কোন আয়াত সবচেয়ে বড়? তিনি বললেন, আয়াতুল কুরসি। যে ব্যক্তি সকালবেলায় আয়াতুল কুরসি পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। আবার সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি দীর্ঘ হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত তার নিকট কোনো শয়তান আসতে পারবে না। অন্য হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে যেতে মৃত্যু ছাড়া কোনো প্রতিবন্ধকতা নেই, অর্থাৎ মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। আয়াতুল কুরসির এত ফজিলত ও মহত্বের মূল কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলার তাওহীদ ও গুণাবলী বর্ণনা করা হয়েছে। তো আমরা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানলাম। তো চলুন আমরা আয়াতুল কুরসিটি একবার সহি শুদ্ধভাবে শিখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো সুপ্রিয় দর্শক, আয়াতুল কুরসির অর্থটা আমরা জেনে নেই। তো এটা হলো অর্থ, আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সবকিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এত দুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ একটি আয়াত আমরা জানতে পারলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।